উঠে পড়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। ছেলে কাজে যাবে তো ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি। তাহলে যেখানে রান্না করেছি আজকে করবো ডিম রান্না, আলু উচ্ছে ভাজা করেছি, বেগুন ভাজা করেছি আর ডিম রান্না করে দেবো। এখানে আলু ভেজে রেখেছি আর এই কড়াইতে এখন পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে, কাঁচা লঙ্কা দিয়ে করবো। তাহলে রান্নাটা করে নিই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি রান্না করি, তারপর আবার কী করবো কি না করবো তা আমি সবই দেখাবো। ভালো ভালো কপিগুলো, হ্যাঁ কপিগুলো ভালো। কত কপি নিয়ে আসছে? কত ঘুরিকে দিয়ে দেবো, এটা ঘুরিকে দিয়ে দেবো। বাজারে চলে যাচ্ছি রোজ রোজ সবজি কিনতে, এত ভালো লাগে যে আমার ঘরে জাম হয়ে গেছে সবজি। যাই হোক, পেঁপে ছিল না কালকে, ছেলেটা একটু পেঁপে খাতো, ওই জন্য পেঁপে আনতে গেছিলাম। পেঁপে আনতে গিয়ে আবার সব বাজার করে চলে এলাম এটা রুটি দিয়ে। ওরে বাবা, কি এনেছে এটা? দুটো ছিল, কত করে নিল? 20 টাকা কিলো, তাই 15 টাকা কিলো বলে। একটু কেমন কেমন খেয়াল করে নিচ্ছে, এক গাদা এনে ঘরে। তাহলে তুমি সবজিগুলো গুছিয়ে নাও। হয়ে গেছে, রান্না বান্না সব হয়ে গেছে, আপনাদের সব দেখিয়েছি, রান্না দেখেছি। হ্যাঁ, দেখালো তো। রান্না বান্না সব হয়ে গেছে, বৌমা কাজকর্ম সেরে নিয়েছে, বাসন টাসন দিয়ে বাচ্চার চান হয়ে গেছে। এবার বাচ্চাকে বৌমা খাওয়াবে, আর আমি এই যে আবার ভিজিয়েছি, প্রতিদিন তো কাঁচাই আছে, কাঁচা হয়ে গেছে ওপরে কিছু দেওয়া, আবার এইগুলো এখন যাবো কাচতে, তাহলে কেচে ধুয়ে আবার আপনাদের সাথে আসছি। হ্যাঁ মা, কি হয়েছে, কি হয়েছে বলো? বল কি, হ্যাঁ বুঝলে হয়েছে না, ওদিকে বলো তো, আন্টিদের বলো তো, হাই হাত দিয়ে বলো, টাটা করে দাও, একটু টাটা করে, একটু টাটা করে দাও না সোনা, খুব ভালো মেয়ে। রান্নাগুলো দেখাই রান্না কমপ্লিট হয়ে গেছে, বিশেষ কিছু রান্না করিনি, ডিম রান্না করেছি, এখানে আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করেছি, বেগুন ভেজেছি, আর এই যে শাক ছিল এটা গরম করেছি, আর ভাত তো করেছি। এই হচ্ছে আজকে খাওয়া, সেটা তো চলেই গেছে, শাশুড়ি বউ আমরা খেয়ে নেবো, এসব এতেই আমাদের হয়ে যাবে। তাহলে আপনারা ভিডিওটা দেখুন, আমি কাঁচা ধোয়াগুলো করে আসি, তারপর আবার আপনাদের সাথে। এখন আমি সোনার খাবার রেডি করে নেবো, এখন দুপুর হয়ে গেছে, তাহলে চলো ওকে একটু সেদ্ধ ভাত করেছি ওর জন্য আগে খাইয়ে দিই। ডাল পেঁপে সেদ্ধ, পালং শাক সেদ্ধ আর ডিম সেদ্ধ, আজকে এটা দিয়েই সোনার লাঞ্চ। তাহলে চলো সোনাকে খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, এখন ঘুম ভাঙলো, অনেকটাই লেট করে শুয়েছি, বলতে পারো প্রায় 4টের সময় শুয়েছি, তো অনেকটা লেট হয়ে গেছে সোনাকে ঘুম পাড়াতে। তারপর নিজে একটু দুপুরবেলা খেতে উঠে আর কিছু ভিডিও করতে পারিনি। তাহলে চলো সোনার জন্য এখন খাবার দাবার করে নিই, তারপর তোমরা তাহলে ব্লগটা দেখতে থাকো। এ বাবা, কি ভাবছো বসে বসে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে? দিয়ে একটু শুয়েছিলাম, তারপর উঠে সন্ধ্যাবাতি দিয়ে আবার শুয়ে পড়েছি, চা রুটি টুটি খেয়ে। এই এখন উঠলাম, ঘুমাই এমনি শুয়েছিলাম, মোবাইল টোবাইল দেখছিলাম। এই এখন এলাম আমার রান্নাঘরে, এখন 11:30 বাজে। এখন দুপুরবেলা তো সব রান্না ছিলই, এখন আলু সিদ্ধ ভাত করেছি বৌমা, যাই এখন সব ভাত দিয়ে আলুটা এখন মেখে নেবো, পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখবো, আলু সেদ্ধ আর ডিম আছে একটু, আর ভাজা টাজা আছে, এই দিয়ে হয়ে যাবে রাত্রেবেলা খাওয়া। তাহলে আসুন আপনার ভিডিওটা দেখুন, আমি খাওয়া দাওয়া করছি কিনা করছি। আলুটা রেখে দেবো, আলুটা বের করো। কত ভাত গো, ভাত দুনিয়ার থাকে। সকালে এসে আলু দিয়েছিলাম না, সকালে আলু আছে, সকালে আলু আছে এবার ওই একটা। আলুগুলো যে আমার মনেও ছিল না, কাঁচা আলু আছে না, সেদ্ধ আলু,
কালকে তরকারি করে নিও ওই আলু দিয়ে। কটা বাজে গো এখন? 11:30। ভাত এই এখন গরম হচ্ছে, চালু আছে। আর ওর করো না তো, নাহলে ভাত না নিচে লেগে যায়। ভাত হয়ে গেছে, গরম করে নিলাম, একটু ধোঁয়া উঠছে। আর কি ঠান্ডা পড়েছে না। কোথায় ঠান্ডা পড়েছে গো? কি বলো, তোমার ঠান্ডা লাগে না? না, নাহলে আমি সোয়েটার পরতাম। সোয়েটার পরিনি। শরীরটা গরম হয়ে গেছে। হ্যাঁ। এই সব প্রায় সব থেকে যায়, এমন খাওয়া দাওয়া সব আমাদের একটু একটু সব থেকে যায়, আবার খাওয়া দাওয়ার সময় সব। কি কাটছো এখন? এই যে এই দেখো, তোমার মেয়ে কি চাল ছড়িয়েছে দেখেছো? তোলো বসে বসে। চাল ছড়িয়ে চাল উঠাবো বাবা, আমি আর পারবো না। তোলো বসে বসে। হাঁটুতে পায়ে যা ব্যথা। আর একবারতে খেতে দিচ্ছি আলু সিদ্ধ আলু। কে কে খেয়েছো ধনেপাতা দিয়ে আলু সেদ্ধ? বাবা আমি তো ফার্স্ট খাচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে ধনেপাতা কুচিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখলে গরম ভাতে খাবে, খুব ভালো লাগবে। তার মধ্যে একটু যদি টমেটো পোড়া হয় তাহলে তো ভালোই হয়। টমেটো ভাতে সেদ্ধ দিয়েও নেওয়া যায়, তাই যে খেয়াল ছিল একটু যদি ভাতে সেদ্ধ দিতে। ভাবছিলাম দিই, আবার ভাবছি থাক, সে জল জলা মতো করে ভাল লাগে না। টমেটো দিলে তো জল জল একটু হবে, সেদ্ধ না, ওর মধ্যে তো রস আছে, টমেটোর মধ্যে রস না। খালি বেগুন পোড়াটা কেমন হয়? বেগুন পোড়াটা দেখো এমনিই তো জল জলা। বেগুন পোড়া তো আর করাই হলো না, কত বেগুন নষ্ট হচ্ছে। আর কি বার হবে না, কাল শনিবারে বেগুন, বেগুন পোড়া রুটি খুব ভালো লাগে। হ্যাঁ, ওখানে বেগুন পোড়া রুটি। তোমার বাবা তো আলু খায় না, ওই বেগুন পোড়া আর রুটি খেতে বলতো। আপনারা খাবেন বেগুন পোড়া দিয়ে রুটি, ভালো লাগবে। তোমার শ্বশুর থাকতে না খুব করতাম, জানো, রুটি খেতে তো রাতে, রাত্রিবেলা রুটি খেত আর এই বেগুন। রোজ রুটি করতে রাতে? হ্যাঁ, শীতকালে রুটি। আবার কিছুদিন রুটি খেত তো সহ্য হতো না, জানো তো, ওই জন্য আবার ভাত। আর চলেই গেল। কাঁচা লঙ্কা না ঝাল লেবু বেছে নিলাম, আলুটা মেখে আসল টাসল দেওয়া। সেই যে আলু ভাজা হয়ে গেছে, আপনাদের তো বললাম ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলুটা মেখে নিলাম। আর এই যে টুকিটাকি খাবার আছে সব এখানে, একটু একটু দেখো, এটা আছে এটা আছে, এই ডিম আছে, ডিম তো আমি খাবো না। আর শুধু রাত্রেবেলা এখন আর খিদে নেই, দুটো রুটি খেয়েছি, আমি একটু আলু সিদ্ধ দিয়ে শুধু ভাত খাবো, আর ওরা সব খাবে যাবে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আগামী পর্বে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা ভিডিওটা দেখবেন, আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। জয়